সুপ্রিয়া খাতুন পরিবারের সকল সদস্যদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি একটি মেলার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কয়েকদিন আগেই চণ্ডী মেলাতে গিয়েছিলাম, আর সেই মেলার কিছু মুহূর্ত আপনাদের দেখাবো। চণ্ডী মেলা কলকাতার সবচেয়ে বড় মেলা। 232 বছর ধরে শখের বাজারের চণ্ডী পুজো হয়ে আসছে। মেলাতে এতটাই ভিড় ছিল যে অনেক কষ্ট করে ভিডিওটা করতে হয়েছে। মনে হচ্ছিল দুর্গাপূজার ঠাকুর দেখার লাইন দিয়েছি। এই মেলাতে 8 থেকে 80 সকলেই উপস্থিত ছিল। দেখতে পেয়েছিলাম বইয়ের দোকানও। বাচ্চাদের অ আ ক খ থেকে শুরু করে বড়দের গীতা, শরৎ সমগ্র, শার্লক হোমস ইত্যাদিও বইও দেখতে পেলাম। এরপর দেখতে পেয়েছিলাম পান ভাণ্ডার, বিভিন্ন রঙের, বিভিন্ন সুগন্ধি মশলা, বিভিন্ন নামের হরেক রকমের পান। আর জলের মধ্যে ছোট্ট জাহাজ চলা ব্যাপারটা দারুণ। ছোটবেলায় অনেক কিনেছি। গাছপ্রেমীদের জন্য সুখবর, বিভিন্ন রকমের গাছও দেখতে পেয়েছিলাম, কিন্তু বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর ব্যাগও ছিল। এরপর চোখে পড়েছিল হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি, যা মুখে দিলেই হারিয়ে যাবে। এরপর দেখতে পেয়েছিলাম বাচ্চাদের খেলনা, হাওয়া ভরা হাঁস, পুতুল, ঘোড়া, কানের দুল, ক্লিপ, বিভিন্ন রকমের গলার হার, চুড়ি, সবেতেই যেন চোখ আটকে যাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব। আর ছিল বাড়ির অতিথি আপ্যায়নের কুড়ির কাপ, প্লেট, বিভিন্ন রকমের কাঁচের গ্লাস। এরপর দেখতে পেয়েছিলাম বিভিন্ন দেবদেবীর ছবির দোকান, শাঁখা পলার দোকান। আর বন্ধুরা, কি পরিমাণ ভিড় ছিল সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছিল। এরপর চলে গিয়েছিলাম ফুলের দোকানে, আমার পছন্দের জায়গা। পুরো মনটা জুড়িয়ে গেল। ঘর সাজানো বিভিন্ন রকমের ফুল, তবে ফুলগুলো কাপড় বা প্লাস্টিক দিয়ে বানানো, দেখে মনে হচ্ছিল একেবারে জীবন্ত। এখানে ফুল ছাড়াও পাতাবাহারি গাছ রয়েছে। আমি একটা ছোট্ট টবসহ ফুল কিনেছিলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, বাচ্চা থেকে বড় সকলেই এই দোকানে কিন্তু ভিড় করেছে। এরপর যে গাছটা দেখতে পেলাম, এই গাছটা শুকনো অবস্থায় দেখছি, এটা জলে দিলে নাকি এরকম আবার জীবন্ত হয়ে যাবে। গহনার দোকানে সুন্দর সুন্দর গহনা চোখে পড়লো। আর তারপর চলে যাই আচারের দোকানে। টকঝাল মিষ্টি সুস্বাদু আচার, যেখানে রয়েছে আম, লেবু, রসুন, জলপাই, তেঁতুল, বিভিন্ন রকমের আচার। আমি একটু মিষ্টি আমের আচার নিয়েছিলাম। আমের আচারটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আচার ছাড়াও ছিল লজেন্স, পাঁপড়, বিভিন্ন রকমের বড়ি, আরও অনেক কিছু। এই মেলার বিশেষ আকর্ষণ বিভিন্ন চড়ার রাইডগুলি। পাশাপাশি এতগুলি রাইড দেখে কোনটা ছেড়ে কোনটা দেখব। আর প্রত্যেকটা রাইডই আলাদা আলাদা টিকিট কাউন্টার ছিল, আর টিকিটের মূল্যও আলাদা ছিল। প্রত্যেকটা রাইডই খুব মজার ছিল, তবে আমি কোনো রাইড চড়িনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দেখেই সময়টাকে কাটিয়ে দিলাম। বড়দের পাশাপাশি বাচ্চাদেরও কিন্তু অনেক রাইড ছিল। গরম গরম ঘুগনি খেতে খুব ভালোই লেগেছিল। আর ছিল বিভিন্ন টাইপের কোল্ড ড্রিঙ্কস, নানা ধরনের কাবাব ও তন্দুরি ছিল। আর দোকানের পাশেই কিন্তু সেই খাবারগুলির নাম ও দাম লেখা ছিল। পটেটো স্পাইরাল, মোমো, পাওভাজি, পাপড়ি চাট, আরও কত খাবারের দোকান। আমি পাপড়ি চাট খেয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। বন্দুক দিয়ে বেলুন ফাটালে প্রাইজ দেওয়া হচ্ছিল। মেলায় এসে মেলায় খাবার কিনবে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। এখান থেকে জিলিপি, গুড়ের কটকটি, বাদাম ভাজা প্রভৃতি নিয়ে নিলাম। আমি তো এই প্রথম দেখলাম জেলি ফুচকা, পনির ফুচকা। বন্ধুরা, আর কত ধরনের ফুচকা হয় কমেন্ট করে আমাকে কিন্তু আপনারা জানাবেন। এরপর চলে গেছিলাম কোরিয়ান আইসক্রিম খেতে, কিন্তু দোকানে এত ভিড় থাকার কারণে আর সে আইসক্রিমটা আমার খাওয়া হয়নি। এছাড়া রোল, ফিশ ফিঙ্গার, পাকোড়া প্রভৃতি লোভনীয় খাবারেরও দোকান ছিল। বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকানও ছিল, পাশাপাশি বড়দেরও হাতের তৈরি গলার সুন্দর সুন্দর হারের দোকানও ছিল। আর ছিল চাবির রিংগুলিতে নিজের ইচ্ছামতো নাম লেখা যাবে। এই মেলাতে বিভিন্ন খাবার, খেলনা, নানা রকম জিনিসপত্র কিনে শেষ করা যাবে না। সবশেষে বাড়ির পথে ফিরতে হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। মেলার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।